নমস্কার, হুগলি আজকেতে আপনাদের সকলকে স্বাগত। আমি মৌমিতা শুরু করছি আজকের বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। জলে ডুবে মৃত্যু ছাত্রের শোকের ছায়া চন্দননগরে। চার বছর ধরে নিকাশির বেহাল দশা প্রতিবাদে সপ্তগ্রাম পঞ্চায়েত ঘেরাও স্থানীয়দের। আসছে বিস্তারিত খবরে। পুকুরে স্নান করতে নেমে মৃত্যু অষ্টম শ্রেণীর ছাত্রের। মৃত বছর 12 সায়ন পাল। ঘটনাটি চন্দননগরের। পুকুরে স্নান করতে নেমে মৃত্যু অষ্টম শ্রেণীর ছাত্রের। শোকের ছায়া চন্দননগরে। চন্দননগর পৌর নিগমের 19 নম্বর ওয়ার্ডের ডুপ্লেক্স পথে কুমোরপাড়া এলাকায় পুকুরে ডুবে মৃত্যু হলো অষ্টম শ্রেণীর এক স্কুল ছাত্রের। মৃত ছাত্রের নাম সায়ন পাল, বয়স 12 বছর। পরিবার ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন বিকেলে সায়ন খেলাধুলার পর 3 বন্ধুর সঙ্গে চন্দননগরের লালবাগান এলাকার একটি পুকুরে স্নান করতে গিয়েছিল। স্নানের সময় হঠাৎ সায়ন জলে তলিয়ে যায়। সঙ্গীরা বিষয়টি বুঝতে পেরে স্থানীয় বাসিন্দাদের খবর দিলে তড়িঘড়ি পুকুরে গিয়ে সায়নকে উদ্ধার করা হয়। সঙ্গে সঙ্গেই তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। সায়নের বাবা সুজিত পাল জানান, ঘটনার সময় তিনি বাড়িতে ছিলেন না। পরে খবর পেয়ে ছুটে আসেন। সায়ন সাঁতার জানত না ও এদিনই প্রথম পুকুরে নামে। কিভাবে এমন দুর্ঘটনা ঘটলো তা বুঝে উঠতে পারছেন না বলেই দাবি সায়নের বাবার। ঘটনাটা কি আমি পরিষ্কার করে এখনো বলছি, আমি কাজের মধ্যে আমি কিচ্ছু জানি না। 3 জন বন্ধু মিলে গেছিল, ওরা খেলাধুলা করার পর বাড়িতে ঢুকে আবার ফোন করেছে না কি হয়েছে আমি জানি না, ওরা বেরিয়ে যায়। বেরিয়ে গিয়ে প্রায় 45 মিনিট বাদে আমাকে গিয়ে বলে যে চলো বাবু ডুবে গেছে জলে। কে বলে এটা? এটা উনার বন্ধুরা। আচ্ছা, এক সমবয়সী, একটু কম বেশি। কবে ঘটনাটা ঘটেছে? কালকে সন্ধ্যে 5:30 নাগাদ। কোনখানে গেছিল চান করতে আপনার বড় পুকুরধার মিলন সংঘের ওখানে কুমোরপাড়া। বাড়ি কোথায় আপনাদের? আমার বাড়ি কুমোরপাড়াতে। হ্যাঁ। ও কি সাঁতার কাটতে জানতো? না, সাঁতার কাটতে জানতো না। বাড়িতে বলে গেছিল? যায়নি, এতদিন পর্যন্ত কোনোদিন জলে যায়নি, আর কালকেই প্রথম গেছে। সায়ন ছিল পরিবারের একমাত্র সন্তান। তার অকাল মৃত্যুতে পরিবারের শোকের ছায়া নেমে এসেছে। প্রতিবেশীরাও শোকস্তব্ধ। আমি শুনেছি যে কালকে ফোন করলো যে 3টে বাচ্চা পুকুরে চান করতে গিয়েছিল, দিয়ে চান করতে গেছিলো আর ও আর পড়ে গেছে বাচ্চাটা। সন্ধ্যাবেলা 5:30টার সময় জানা গেছে যে বাচ্চাটা পুকুরে জলে ডুবে মারা গেছে। একটুখানি আমি শুনেছি। এটা খুবই মর্মান্তিক ঘটনা। একটাই ছেলে, খুব খারাপ লাগছে, আমারই ছাত্রীর ছেলে। আজ সায়নের মৃতদেহ চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে ময়নাতদন্ত করা হয়। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। অ্যানিম্যাল রিসোর্স ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের উদ্যোগে চুঁচুড়া জেলা পরিষদ হলে অনুষ্ঠিত হয়ে গেল বর্ধিত সভা। অ্যানিম্যাল রিসোর্স ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের উদ্যোগে চুঁচুড়া জেলা পরিষদ হলে আয়োজিত হলো বর্ধিত আলোচনা সভা। উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি রঞ্জন ধারা সহ সভাধিপতি কৃষ্ণচন্দ্র সাঁতরা, মৎস্য প্রাণী সম্পদ দপ্তরের কর্মাধ্যক্ষ নির্মাল্য চক্রবর্তী সহ অন্যান্য আধিকারিকরা। জেলার বিভিন্ন প্রান্ত থেকে এই দিনের এই কর্মসূচিতে প্রায় 150 জন প্রতিনিধি উপস্থিত ছিলেন। এ প্রসঙ্গে হুগলি জেলা পরিষদের মৎস্য ও প্রাণী সম্পদ দপ্তরের কর্মাধ্যক্ষ নির্মাল্য চক্রবর্তী জানান, আমাদের প্রত্যেক মাসেই হুগলি জেলা পরিষদের মৎস্য এবং পানি সম্পদ দপ্তরের যে স্থায়ী সমিতির মিটিং, এই মিটিংটার মূল বিষয়বস্তু থাকে আগামী দিনের কি করে আমাদের যে পরিকল্পনাগুলো মাননীয় মুখ্যমন্ত্রী দিয়েছেন তার বাস্তবায়ন কি করে হবে। এবং আমরা এটা প্রত্যেক মাসে এক্সটেন্ডেড ফর্মে করতে পারি না, তো আমরা এবার এক্সটেন্ডেড ফর্মে করলাম, অর্থাৎ বর্ধিত সভা করলাম। প্রায় 100 থেকে 150 জন আধিকারিক, আমাদের এপিও ম্যাডামরা, এপিও সাহেবরা, বিএলডিও সাহেবরা, বিএলডিও ম্যাডামরা সহ, ভিও সাহেবরা সহ, আমাদের ডেপুটি ডিরেক্টর, এআরডি, এডিএফ সমস্ত স্তরের আধিকারিকরা ছিল। সঙ্গে আমাদের জনপ্রতিনিধিরা, প্রত্যেক ব্লকের সভাধিপতি, কর্মাধ্যক্ষ সাহেব এবং আমাদের হুগলি জেলা পরিষদের প্রত্যেক কর্মাধ্যক্ষ সহ হুগলি জেলা পরিষদের সভাধিপতি এবং সহসভাধিপতিও আজকে ছিলেন। আমাদের মূল পরিকল্পনা হলো আজকে আগামী দিনের যে আমাদের পরিকল্পনার বাস্তবায়ন, সেই বাস্তবায়ন আমরা কিভাবে সঠিকভাবে সুচারুরূপে করব সেটাই পরিকল্পনা হলো। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে।
এক বছরের উন্নয়নের খতিয়ান তুলে ধরলেন হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। এদিন নিজ লোকসভা এলাকায় এক সাংস্কৃতিক অনুষ্ঠানের মঞ্চ থেকে এই খতিয়ান তুলে ধরেন তিনি। এক বছরের উন্নয়নের খতিয়ান সাধারণ মানুষের সামনে তুলে ধরলেন হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। হুগলি লোকসভার সাংসদ রচনা ব্যানার্জি তার লোকসভা এলাকায় নিজের কর্মসূচি শুরু করেছেন। শনিবার তিনি ধনিয়াখালী বিধানসভা এলাকায় সাধারণ মানুষের জন্য চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করেছিলেন। রবিবার চুঁচুড়া বিধানসভা এলাকায় তিনি স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করেন। আর ওই দিন সন্ধ্যায় চুঁচুড়া যুব সংঘের মাঠে তিনি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছিলেন। রচনা ব্যানার্জি সাংসদ হয়েছেন 1 বছর হতে চলল। এই 1 বছরে তিনি তার লোকসভা এলাকার মানুষদের জন্য কি কি কাজ করেছেন তার খতিয়ান তুলে ধরেন সাংস্কৃতিক সন্ধ্যার অনুষ্ঠান মঞ্চ থেকে। এদিন তিনি বলেন, আমি 2024-25 অর্থবর্ষে আমার সাংসদ উন্নয়ন তহবিলের টাকা থেকে কি কি কাজ করেছি তা আপনাদের জেনে রাখা ভালো। স্বাস্থ্য পরিষেবার দিকে লক্ষ্য রেখে মানকুণ্ডু মানসিক হাসপাতাল ও ধনিয়াখালী হাসপাতালের উন্নয়নের জন্য অর্থ বরাদ্দ করেছি। পাশাপাশি তার লোকসভা এলাকায় 7টা বিধানসভাতে 7টা অ্যাম্বুলেন্সের জন্য অর্থ বরাদ্দ করেছেন। 5টি জল প্রকল্পের জন্য অর্থ বরাদ্দ হয়েছে বলে তিনি জানান। রাস্তাঘাট আলোকিত করতে 18টি হাইমাস্ট লাইটের অনুমোদন দিয়েছেন এবং 12টি জায়গায় স্ট্রিট লাইট বসানোর কাজ হয়েছে। বেশ কিছু স্কুলে কমিউনিটি টয়লেট করার জন্য অর্থ বরাদ্দ করেছেন। চুঁচুড়া ও সপ্তগ্রাম বিধানসভা এলাকায় 2টি মডেল অঙ্গনওয়াড়ি স্কুল ও 2টি স্মার্ট ক্লাসরুমের জন্য অর্থ বরাদ্দ করেছেন। বলাগড় ও চুঁচুড়া বিধানসভা এলাকায় গুরুত্বপূর্ণ জায়গায় 84টি সিসিটিভি লাগানোর অনুমোদন দিয়েছেন। পাশাপাশি 2025-26 অর্থবর্ষে এলাকার শিক্ষা ও স্বাস্থ্যের উন্নতিতে তিনি প্রাধান্য দেবেন বলে জানান। 8 মাস মতন 9 মাস মতন হয়ে গেল আমি আপনাদের এখানে এসেছি, সাংসদ হয়েছি এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় অনুপ্রাণিত হয়ে আজকে আমি আপনাদের সকলের সামনে এসেছিলাম এবং আপনাদের সকলের ভালোবাসায় ঠাকুরের আশীর্বাদে আমি সাংসদ হয়েছি। সেই জন্য আমি আপনাদের কাছে চিরকৃতজ্ঞ হয়ে থাকবো, হুগলিবাসীর কাছে চিরকৃতজ্ঞ হয়ে থাকবো। অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে আমাকে আমার উপরে ভরসা রাখার জন্য, আমাকে আপনাদের পাশে রাখার জন্য সবসময়। এবং দেখতে দেখতে প্রায় 1 বছর হতে চললো আমি আপনাদের সকলের সাথে আছি, আপনাদের পাশে আছি এবং প্রথম দিন থেকে এখন অবধি আমি আপনাদের সবসময় বলে এসেছিলাম যে আমি যখন আপনাদের কাছে আছি এই কটা বছর আমি সবসময় আপনাদের জন্য ভালো কাজ করে দেখাবো, আপনাদের পাশে থাকার চেষ্টা করব, আপনাদের যা যা অসুবিধে, আপনাদের জন্য যা যা প্রয়োজনীয় তা আছে সেগুলো সবসময় তা পূরণ করার চেষ্টা করব। সেই মনোবৃত্তি নিয়ে এগিয়ে চলছি এবং সেই মনোবৃত্তি নিয়েই আমি আমার কর্মসূচি সব রকম সাজিয়ে রেখেছি। আমি চেষ্টা করব আপনাদের স্বপ্নকে সার্থক করার জন্য। আমি আমার কাজ শুরু করেছি আপনাদের একটুখানি জানাই। যেমন স্বাস্থ্য পরিষেবার দিকে লক্ষ্য রেখে মানকুণ্ডু মেন্টাল হাসপাতালে এবং ধনিয়াখালী হাসপাতালের উন্নয়ন প্রকল্পে অর্থ প্রদান করেছি। পান্ডুয়া, সপ্তগ্রাম, চুঁচুড়া, বলাগড়, ধনিয়াখালী বিধানসভার বিভিন্ন থানা ও পঞ্চায়েতে 7টি অ্যাম্বুলেন্সের জন্য অর্থ অনুমোদন করেছি। মানুষ যাতে পানীয় জল পান তার জন্য পান্ডুয়া, চুঁচুড়া, সপ্তগ্রাম বিধানসভার বিভিন্ন কলেজ, স্কুল, বাজার সহ বিভিন্ন জায়গায় 5টি জল প্রকল্পের কাজ সমাপ্ত হয়েছে। মহিলা সহ সব মানুষ যাতে রাত্রিতে নির্বিঘ্নে যাতায়াত করতে পারেন তার জন্য বলাগড়, সিঙ্গুর, সপ্তগ্রাম, চুঁচুড়া বিধানসভার মোট 18টি হাইমাস্ট লাইট এবং 12টি স্ট্রিট লাইট বসানোর কাজ হয়েছে। পান্ডুয়া, সপ্তগ্রাম, চুঁচুড়া বিধানসভার 7টি হাই স্কুলে ছাত্রীদের জন্য কমিউনিটি টয়লেটের কাজ শেষ হয়েছে। 2টি নতুন মডেলের আঙ্গনওয়াড়ি ও 2টো স্মার্ট ক্লাসের রুম নির্মাণের কাজ চলছে সপ্তগ্রাম ও চুঁচুড়া বিধানসভার ভিতরে। বলাগড় ও চুঁচুড়া বিধানসভার বিভিন্ন স্থানে 84টা সিসিটিভি ক্যামেরার জন্য অর্থ অনুমোদন করেছি। যাত্রী সাধারণের সুবিধার জন্য বলাগড়ের 2টি বাস স্ট্যান্ডের নির্মাণের কাজ আপাতত এখন চলছে। সিঙ্গুর বিধানসভার একটি সাংস্কৃতিক মঞ্চ ও চন্দননগরের স্টেডিয়ামের জন্য অর্থ বরাদ্দ করা হয়েছে। 7টি বিধানসভার প্রত্যেকটিতে 2024-25 অর্থবর্ষে সাংসদ উন্নয়ন তহবিলের সমস্ত অর্থ পরিকল্পনা মাফিক খরচ করা হচ্ছে। আগামী 2025-26 অর্থবর্ষে সাংসদ এলাকা উন্নয়নের অর্থে ব্যবহারের জন্য পরিকল্পনা চলছে। সেই জন্যই আমি আপনাদেরকে বললাম যে আপনাদের যদি কিছু থাকে মনের মধ্যে বাসনা, ইচ্ছে, আমাদেরকে নিশ্চয়ই জানাবেন, আমরা নিশ্চয়ই চিন্তা ভাবনা করবো সেটা নিয়ে। এদিনের অনুষ্ঠান মঞ্চে হুগলি জেলা পরিষদের সভাধিপতি রঞ্জন ধারা, চন্দননগর কমিশনারেটের কমিশনার অমিত প্রসাদ জওয়ালগি, প্রখ্যাত ফুটবলার তথা তৃণমূল সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায় সহ বেশ কয়েকজন বিধায়ক ও চুঁচুড়া বিধানসভা কেন্দ্রের
পুরসভা ও পঞ্চায়েতের সদস্যরা উপস্থিত ছিলেন। এদিনের অনুষ্ঠান মঞ্চ থেকেই সম্প্রতি গুজরাটে অনুষ্ঠিত দেশ স্পোর্টস চ্যাম্পিয়নশিপে টেবিল টেনিসে সোনার পদক জয়লাভের জন্য হুগলির 5 জন খেলোয়াড়কে আর্থিক অনুদানও তুলে দেন তিনি। পাশাপাশি চুঁচুড়া বিধানসভা এলাকার 10 জন বিশেষ চাহিদা সম্পন্ন মানুষকে হুইল চেয়ার প্রদান করেন। এরপর বিচিত্রানুষ্ঠান অনুষ্ঠিত হয় মঞ্চে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। সপ্তসুর সঙ্গীত শিক্ষা কেন্দ্র। এখানে যত্ন সহকারে উচ্চাঙ্গ সঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি ও আধুনিক গান শেখানো হয়। ঠিকানা 2 নম্বর কাপাসডাঙ্গা, হুগলি। যোগাযোগ 7439323603। এখন নিয়ে নেব একটা ছোট্ট বিরতি। বিরতির পর থাকছে 4 বছর ধরে নিকাশির বেহাল দশার প্রতিবাদে সপ্তগ্রাম পঞ্চায়েত ঘেরাও স্থানীয়দের। বিরতির পর ফিরে আসবো আর অন্যান্য খবর নিয়ে। হুগলি আজকের সঙ্গে থাকুন। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. When it comes to comfortable and value for money accommodation, nobody matches Poth Shati. Poth Shati is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Church, Imambara, Bhuksheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandanagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Poth Shati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Poth Shati, Hooghly. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. মাতারা কৃপা ধন্য মাতৃ সাধক জ্যোতিষ শাস্ত্রী বাস্তুবিদ রত্ন বিশারদ্রী অশোক শাস্ত্রী এবার আপনার শহরে। বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমে বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মত ভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোনো সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রীর সহ। চুঁচুড়া শতাব্দী প্রাচীন ডিডিউ ক্লাবে একই ছাদের নিচে শান্ত ও সুস্থ পরিবেশে যোগা, জিম এবং মেয়েদের জন্য অ্যারোবিক্সের ব্যবস্থা রয়েছে। একই সাথে একমাত্র চুঁচুড়াতেই বিশেষজ্ঞ কোচ দ্বারা বড় এবং ছোটদের টেনিস এবং টেবিল টেনিসের প্রশিক্ষণের পাশাপাশি রয়েছে খেলার সুব্যবস্থা। ভর্তি চলছে। সত্তর যোগাযোগ করুন চুঁচুড়া ঘড়ির মোড়ের কাছে দি ডিউক ক্লাবে। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু, ব্যবসার লোন 9.20% থেকে শুরু, গোল্ড লোন 7.6% থেকে শুরু, প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য, টেকওভার লোনে কোনো প্রসেসিং চার্জ নেই, অন্যান্য ক্ষেত্রে 5,000 টাকা। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য।
আমাদের প্রধান শাখা হুগলির চক বাজারে। ফোন নাম্বার 033-2680-2399, 2680-7208 এবং 2680-6046। চুঁচুড়া শহরের প্রসিদ্ধ ফিজিওথেরাপিস্ট ডক্টর প্রদীপ রায়ের কাছ থেকে হাতে নাতে ফিজিওথেরাপি শেখার সুবর্ণ সুযোগ। গত 10 বছরেরও বেশি সময় ধরে 1000 জনেরও বেশি পেশেন্টকে সম্পূর্ণ সুস্থ করে তুলেছেন ডক্টর প্রদীপ রায় এবং তার কিউর এন্ড কেয়ার ফিজিওথেরাপি সেন্টার। এবার সেখানেই লাইভ প্র্যাকটিস সহ রিয়েল পেশেন্টকে ফিজিওথেরাপি করিয়ে হাতে নাতে শেখার সুযোগ। সঙ্গে আরও থাকছে অত্যাধুনিক যন্ত্র ব্যবহার এবং ডিজিটাল ক্লাসরুমের সুব্যবস্থা। ফিরে এলাম বিরতির পর। 4 বছর ধরে নিকাশির হাল বেহাল, বারংবার আশ্বাস মিললেও মেলেনি সুরাহা। এমনই অভিযোগ তুলে অবশেষে প্রতিবাদে সরব হলেন স্থানীয়রা। ঘটনাটি সপ্তগ্রাম পঞ্চায়েতের 3 নম্বর গুমটি এলাকার। দীর্ঘদিন ধরেই এলাকার নিকাশির বেহাল দশা। বারংবার আবেদন নিবেদনে মিলেছে শুধু আশ্বাস, হেলদোল নেই প্রশাসনের। এমনই অভিযোগ তুলে বিক্ষোভে সরব হলেন গ্রামবাসীরা। প্রসঙ্গত, দীর্ঘ প্রায় 4 বছর ধরে সপ্তগ্রাম পঞ্চায়েতের 3 নম্বর গুমটি এলাকার বাসিন্দারা ভুগছেন জল যন্ত্রণায়। এলাকায় পিডব্লিউডি এর তরফে অনৈতিকভাবে বেশ কয়েকটি বাড়ি তৈরি হয়েছে, যার দরুন নিকাশির হাল বেহাল হওয়াতে দীর্ঘ 4 বছর ধরে এই জল জমা তাদের নিত্য সঙ্গী হয়ে উঠেছে বলেই অভিযোগ তাদের আরো অভিযোগ, বিভিন্ন দপ্তরে এ বিষয়ে আবেদন নিবেদনে মিলেছে শুধু গুচ্ছের আশ্বাস। কেবল নিকাশি ব্যবস্থার উন্নতি রয়ে গিয়েছে বিষ বাঁও জলে। নোংরা জল উপচে স্থানীয়দের বাড়িতে ঢুকে পড়েছে, তাতেও ভ্রুক্ষেপ নেই কারোর। এদিনেরই প্রতিবাদে পঞ্চায়েত ঘেরাও করে বিক্ষোভ দেখান তারা। পঞ্চায়েতের গেটে তালা দিয়েই চলে বিক্ষোভ। অবিলম্বে নিকাশির বেহাল দশার ব্যবস্থা করতে হবে। এদিন এই নিয়েই প্লাকার্ড সহযোগে বিক্ষোভ দেখাতে থাকেন স্থানীয় সকলে। পঞ্চায়েত সামনে বিক্ষোভ আমাদের 3 নম্বর গুমটি এলাকায় প্রায় বছর 4 ধরে নিকাশির ব্যবস্থা বদহাল হয়ে গেছে। আমরা পিডব্লিউডি আনলিগাল কনস্ট্রাকশনে কিছু বাড়ি হয়েছে, তার জন্য আমরা সামনে বছর জুন মাস থেকে রাজ্যের সব দপ্তরে চিঠি করা হয়েছে, সব জায়গা থেকে ইনকোয়ারি হলো, কিন্তু কাজের কিছু হয়নি। আমরা এর ফাঁকে কম করে 10 বার বেশি পঞ্চায়েত প্রধানকে জানিয়ে গেছি, কথা বলে গেছি, আমাদের সান্ত্বনা দেওয়া হচ্ছে, কিন্তু কাজ কিছু হচ্ছে না। নিকাশির জন্য কোনো ব্যবস্থা নেই, কিচ্ছু নেই। আজকে আপনারা যদি পারেন পাঠাতে পারেন, আমার এলাকার বাড়ির সব বাড়িতেই জল আছে। 10 জনের লোক, প্রভাবশালী লোক আছে। এ প্রসঙ্গে স্থানীয় পঞ্চায়েত প্রধান শাবানা পারভিন জানান, পঞ্চায়েতের পক্ষ থেকে যতখানি ব্যবস্থা গ্রহণ সম্ভব এ বিষয়ে তা গ্রহণ করা হয়ে গিয়েছে। বিভিন্ন দপ্তরেও জানানো হয়েছে এ বিষয়ে। আর্থিক অনুদান এলেই সমস্যার সমাধান হবে বলেই এদিন জানান তিনি। বহু বছরে না, এটা 2 বছর থেকে যখন থেকে এলএনটি কাজ হচ্ছে, সব ড্রেন ব্লকেজ হয়ে গেছে। কিছু কিছু মানে আমাদের ড্রেন ব্লকেজ আছে, ওই জন্য এরকম সমস্যা দেখা যাচ্ছে। সেই সমস্যার সমাধান আমি অনেক জায়গায় গিয়েছি, এলাকায় এসডিওকে, বিডিওকে বা জেলা পরিষদকে জানিয়েছি। আমাদের পঞ্চায়েতের পক্ষে যত ছিল আমরা ওইখানে কাজ করেছি বা উপর মহলে আমরা জানিয়েছি ফান্ডের জন্য। লোক তো বলছে কি আপনারা শুধু আশ্বাসন দিচ্ছেন, কাজ হচ্ছে না। না, আমার কাছে তো আছে, প্রমাণ আছে কি আমি কাজ করেছি। আমার সদস্য এখানে আছে, জায়দা আছে, নৌসাদ আছে, তাদেরকে আমরা ওই মোটর দিয়ে আমাদের কাছে বিল আছে যে আমরা কত খরচ করেছি। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। চন্দননগর পৌর নিগমের 27 নম্বর ওয়ার্ডে বর্ষবরণ উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠান আয়োজিত হলো। উপস্থিত ছিলেন বিশিষ্টজনেরা। চন্দননগর পৌর নিগমের 27 নম্বর ওয়ার্ডে গঙ্গার ধারে বর্ণময় বর্ষবরণ অনুষ্ঠান আয়োজিত হলো। অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলেন বিভিন্ন বয়সের মহিলারা। পৌরপিতা বিনয় কুমার সাউয়ের উদ্যোগে আয়োজিত নৃত্য, সঙ্গীত ও আবৃত্তি পরিবেশনার মধ্যে দিয়ে এই অনুষ্ঠান জমজমাট হয়ে ওঠে। বর্ষবরণ অনুষ্ঠানে শিল্পীদের উৎসাহ প্রদানে উপস্থিত হয়েছিলেন ডেপুটি মেয়র অমিত আগরওয়াল। 27 নম্বর ওয়ার্ড চন্দননগর পৌর নিগমের 27 নম্বর ওয়ার্ডের পৌরপিতা শ্রী বিনয় কুমার সাউয়ের উদ্যোগে আজকের এই অনুষ্ঠান, বর্ষবরণ অনুষ্ঠান 1432। আমরা দ্বিতীয়বার এটি অনুষ্ঠিত করছি এই গঙ্গার পাড়ে গভর্নমেন্ট ডাবল কোয়ার্টারের প্রাঙ্গণে। প্রত্যেক বছর যেমন আমাদের
বিভিন্ন ওয়ার্ডের ছেলেমেয়েদের নিয়ে অনুষ্ঠান আমরা করি। শুধুমাত্র বর্ষবরণ না, বিভিন্ন রক্তদান শিবির এবং আরও অন্যান্য কর্মসূচি আমাদের থাকে। বর্ষবরণ আমাদের নতুন সংযোজন। এই নতুন সংযোজনে আমরা যেমন ওয়ার্ডের সকল নাগরিকদের পাশে পেয়েছি, সেই সঙ্গে আমাদের চন্দননগরে বিভিন্ন প্রতিষ্ঠিত সংগঠকও আমাদের সাথে যুক্ত হয়েছে, যেমন চিরন্তন পরিবার, জাগৃতি, উত্তরণ সংস্কৃতি। সেই সঙ্গে আমাদের উৎসাহ প্রদানের জন্য প্রত্যেক বছর উপস্থিত থাকেন মাননীয় মহানাগরিক, তিনি ইতিমধ্যে আমাদের মধ্যে উপস্থিত ছিলেন, এবং সেই সঙ্গে উপস্থিত থাকেন অন্যান্য জনপ্রতিনিধিরাও। আমরা সত্যি খুব আনন্দিত সকলকে একসাথে একত্রিত করতে পেরে, বাংলা নববর্ষকে উদযাপন করতে পেরে। সকলের প্রচেষ্টায় এবং আমাদের পুরাঙ্গনার সহযোগিতায় আমরা এই বর্ষবরণ এইবারে 20 তারিখ করলাম। মঞ্চে আমাদের উপস্থিত ছিলেন আজকের এই অনুষ্ঠানটাকে সাফল্যমণ্ডিত কামনা করে আমাদের পৌর নিগমের মহানাগরিক মাননীয় শ্রী রাম চক্রবর্তী মহাশয়। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। মোহনবাগান আইসিএল চ্যাম্পিয়ন হওয়ার খুশিতে চুঁচুড়া মেরিনার্সের সদস্যদের পক্ষ থেকে আয়োজিত হলো বিজয় উৎসব। মোহনবাগান আইসিএল চ্যাম্পিয়ন হওয়ার খুশিতে চুঁচুড়া মেরিনার্সের পক্ষ থেকে আয়োজিত হলো বিজয় উৎসব। এদিন চুঁচুড়ার মেরিনার্সের সবুজ মেরুন সদস্যরা বিজয় উল্লাসে মাতেন। বাদ্যযন্ত্র সহকারে বের হয় বিরাট বিজয় শোভাযাত্রা। পাশাপাশি আনন্দ ভোজনেরও আয়োজন করা হয়। চুঁচুড়ার তোলাফটক মোড় থেকে শুরু হয় এই বিজয় শোভাযাত্রা। এরপর ফুলপুকুর রোড, বাস স্ট্যান্ড, ঘোরের মোড়, কামারপাড়া হয়ে ফের ফিরে যায় তোলাফটকে। এরপর সাঁকো মোড় ময়দানে আয়োজিত হয় আনন্দ ভোজন। এদিনের এই শোভাযাত্রা প্রত্যক্ষ করতে রাস্তার দুধারে বহু মানুষ উপস্থিত হয়েছিলেন। কারণ হচ্ছে মোহনবাগান ভারতের জাতীয় ক্লাব, বিগত 15-20 বছর ধরে যে সাফল্য এনে দিচ্ছে আমাদের, আমরা মোহনবাগান সমর্থক আমাদের গর্বে বুক ভরে যাচ্ছে। 1911 সাল থেকে মোহনবাগান সেই যে ব্রিটিশদের সঙ্গে লড়াই শুরু করেছিল, সবেতেই জয়লাভ ছিল আমাদের। এখনও বাংলার ফুটবল মরে যায়নি, মোহনবাগান বেঁচে আছে। মোহনবাগানের হাত ধরে আমরা এবছরে, গত বছর তো ছিলই, এবছরে যেভাবে আমরা সাফল্য পেয়েছি সমস্ত দিক দিয়ে আমরা রেকর্ড করেছি। পয়েন্টের নিরিখে লিগ শিল্ড, কাপ, সমস্ত কিছু চ্যাম্পিয়ন হয়েছে এবং সুপার খেলা দেখেছি আমরা মাঠে গিয়ে বছরে। সেই মোহনবাগানের সাফল্য এবং এই ঐতিহাসিক যে মুহূর্তগুলো মোহনবাগান আমাদের জন্য উপহার দিয়েছে, এই উদ্দেশ্যে আমরা চুঁচুড়া মেরিনার্স আমাদের একটা ফ্যান বেস আমাদের এখানে বরাবর আছে 2002 সাল থেকে। আমরা বিভিন্ন সোশ্যাল কাজগুলোও করি, শুধু যে খেলা দেখতে যাই আনন্দ করি তা নয়, আমরা রক্তদান শিবির করি। জুলাই মাসে আমাদের রক্তদান শিবির আছে, বস্ত্র বিতরণ থাকে আমাদের, আমরা মানুষের পাশে দাঁড়াই, তার সঙ্গে খেলা দেখি। মোহনবাগান আমাদের প্রিয় ক্লাব। 90 মিনিট আমাদের শত্রু যারা খেলার সময়, বাদবাকি সময় আমরা সব বন্ধু। এই 90 মিনিট খেলার শেষে আমরা সব বন্ধু হয়ে যাই, একে হাতে হাত মিলিয়ে আমরা দল মল নির্বিশেষে আমরা মোহনবাগানকে ভালোবাসি। সবার আগে মোহনবাগান, সেই মোহনবাগানের এই চ্যাম্পিয়নশিপ হওয়ার জন্য এবং একটা ইতিহাস সৃষ্টি করেছে এবছর মোহনবাগান, যার ফলে আমরা আজকে সমস্ত মেরিনার্স খোলা ফটক, যেটাকে আমরা মোহনবাগান মোড় বলে পরিচিত আমাদের কাছে, সেই মোড়ে আমরা জমায়েত হয়েছি। এখান থেকে আমাদের একটা শোভাযাত্রা বিজয় র্যালি আমরা বার করব। মহিলা পুরুষ সব মেম্বাররা আমাদের আসছে, যারা মোহনবাগানকে ভালোবাসে তারা প্রত্যেকেই আসছে। মেম্বার ছাড়াও অনেক বাইরের থেকে আমাদের লোক আসছে, তারা বেরোবে আমাদের সঙ্গে। মোহনবাগানকে ভালোবেসে এগিয়ে আসছে। দেখতেই পাচ্ছেন চারদিকে যেন মেলা বসে গেছে, মোহনবাগান গেঞ্জি যাচ্ছে যেটা। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। আসছি আবহাওয়া খবরে। গত 24 ঘন্টায় হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা 37 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 25 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 89%। বৃষ্টিপাত হয়নি। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরো একবার। জলে ডুবে মৃত্যু ছাত্রের শোকের ছায়া চন্দননগরে। চার বছর ধরে নিকাশির বেহাল দশা প্রতিবাদে সপ্তগ্রাম পঞ্চায়েত ঘেরাও স্থানীয়দের। এখনকার মতো খবর এই পর্যন্তই। প্রতিদিন রাত 8টায় সিটি কেবলে 319 নম্বর চ্যানেলে, এছাড়াও ফেসবুক ও ইউটিউবে দেখতে ভুলবেন না হুগলি আজকে। নমস্কার।